হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সবাইকে স্বাগত। সো এই ভিডিওতে উইল বি ডিসকাসিং অ্যাবাউট দ্য নিউ সিলেবাস অফ WBCS দ্যাট হ্যাজ বিন পাবলিশড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। সো এই নিউ সিলেবাসে কী কী রয়েছে, হোয়াট আর দ্য থিংস দে হ্যাভ কোন কোন জিনিসগুলো তারা ইন্ট্রোডিউস করেছে নিউ সিলেবাসে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের প্রপারলি জানতে হবে এবং পড়তে হবে। প্রথমত হচ্ছে এটা একটা হিউজ চেঞ্জেস আফটার সো মেনি ইয়ার্স ইন দ্য ওভারঅল এক্সাম প্যাটার্ন অফ WBCS। অনেক দিন পরে কিন্তু একটা হিউজ চেঞ্জেস কিন্তু আমাদের WBCS এ বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে কিন্তু এসছে। সো প্রিলিমিনারি এক্সামিনেশনে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই রয়েছে, কিছু চেঞ্জেস আসেনি প্রিলিমিনারিতে। বাট প্রিলিমিনারিতে কিন্তু এখন থেকে দুটো পেপার, মানে প্যাটার্নটা সেম আছে, প্যাটার্নটা সেম রাখা হয়েছে, বাট মানে MCQ রাখা হয়েছে, বাট স্ট্রাকচারটাকে কিন্তু ইউপিএসসির মতো করার অনেকটা চেষ্টা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমিনারি এক্সামিনেশন, ইউ হ্যাভ টু টাইপ অফ এক্সামিনেশন। দেয়ার ইজ এক্সামিনেশন অ্যান্ড just a second. Yeah, we have two type of examination, two type of paper in the whole examination প্রিলিমিনারি ক্ষেত্রে। সেটা কি কি রয়েছে, সেটা হচ্ছে একটা আমাদের MCQ পেপার থাকবে অ্যাজ ইউজুয়াল। সেই MCQ পেপারে ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া যেরকম আমাদের ছিল সেটাই থাকবে। এর সাথে কিন্তু একটা জেনারেল স্টাডিজ পেপার 2, আরেকটা কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপার অ্যাড হয়েছে, যেটা কিন্তু ইউপিএসসি সিস্যাট লেভেলের। ইউপিএসসি সিস্যাট যেরকম একটা আলাদা পেপার থাকে যেটা কোয়ালিফাইং ইন নেচার হয়, যেখানে 33% মার্কস পেতে হয়, এখানেও কিন্তু এই কোয়ালিফাইং একটা পেপার কিন্তু অ্যাড করা হয়েছে, যেই পেপারে তোমরা দেখতে পাবে টোটাল কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানেও 33 বলা হয়েছে। এবং ডিউরেশন যেটা রয়েছে 200 মার্কসের পেপার, 200 মার্কসের পেপারের ডিউরেশন কিন্তু 2 আওয়ার্স করিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আগে 2.5 আওয়ার্স ছিল ফর WBCS। ঠিক আছে, সো এই দুটো জিনিস কিন্তু তোমাদের কাট অফ যেটা রয়েছে, অর্থাৎ প্রিলিমিনারি কাট অফ, সেটা কিন্তু পেপার 1-এর ওপরেই ডিসাইডেড হবে, পেপার 2-এর ওপর কিন্তু এটা ডিসাইডেড হবে না। ঠিক আছে, বোঝা গেল? এটা হলো প্রিলিমিনারির ওভারঅল প্যাটার্ন। এই প্যাটার্নে কিন্তু অনেক চেঞ্জেস আছে, যেই চেঞ্জেসগুলো কিন্তু তোমাদের আস্তে আস্তে বুঝতে হবে। 2025 থেকে এটা ইমপ্লিমেন্ট হবে, এটাও আমরা জানি ভালো করে। ইট উইল ইমপ্লিমেন্ট ফ্রম 2025। ঠিক আছে, ইট উইল ইমপ্লিমেন্ট ফ্রম 2025। এর সাথে সাথে কিন্তু এই যে পেপারগুলো রয়েছে, অর্থাৎ দিস পেপার এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এই যে তোমার এই যে পেপারগুলো জেনারেল স্টাডিজ পেপার 2 এর মধ্যে কম্প্রিহেনশন বা এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা এর প্যাটার্ন যেহেতু জানি না, ইটস অ্যান আননোন প্যাটার্ন, বিকজ ফার্স্ট টাইম পরীক্ষা হচ্ছে, নতুন সিলেবাসে 2025 থেকে হবে। তো এটা সম্বন্ধে কিন্তু আমাদের আরও ইনডেপথ নলেজ কিন্তু গেইন করতে হবে, যেটা আমরা রেফারেন্স হিসাবে ইউপিএসসি সিস্যাটকে রেখে কিন্তু গেইন করতে পারবো। তো সেই রিগার্ডিংও ভিডিও কিন্তু চ্যানেলে আসবে, তো চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এইবার আসি মেইনস এক্সামিনেশনে, যেটা হচ্ছে সব থেকে তুরুপের তাস বা সব থেকে চেঞ্জিং প্যাটার্ন, যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি। মেইনস এক্সামিনেশন কিন্তু পুরোপুরি মাত্রায় কি করা হয়েছে, পুরোপুরি মাত্রায় কিন্তু ডেসক্রিপটিভ করা হয়েছে। মেইনস ইজ ফুললি ডেসক্রিপটিভ রাইট নাও। প্রথমে মেইনসে তোমাদের দুটো কম্পালসারি পেপার থাকবে। কম্পালসারি পেপারে 300 মার্কস করে থাকছে। একটা বেঙ্গলি পেপারে, যেখানে বেঙ্গলি অথবা নেপালি যার যেটা মাদার টাং সেটা তোমাকে লিখতে হবে, সেই মাদার টাঙে তোমাকে কম্পালসারি পেপারটা লিখতে হবে। ইটস ক্যারিজ 300 মার্কস, এটাও কম্পালসারি। এবং একটা ইংলিশের ফুললি কম্পালসারি পেপার রয়েছে, যেখানে কিন্তু কম্প্রিহেনশন থেকে স্টার্ট করে প্রেসি রাইটিং, এই দুটোও কিন্তু ইউপিএসসির যে কম্পালসারি প্যাটার্ন রয়েছে, একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ইংলিশ থাকে। তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইউপিএসসির ক্ষেত্রে আমরা যারা বেঙ্গল থেকে ইউপিএসসি দিই তারা বেঙ্গলি চুজ করি। সেম প্যাটার্ন কিন্তু এখানে ফলো করা হচ্ছে। তো সেম এটার রেফারেন্সও যদি আমাদের দেখতে হয়, আমাদের কিন্তু ইউপিএসসির কম্পালসারি পেপারের রেফারেন্স দেখতে হবে। ঠিক আছে, ওভারঅল বোঝা গেল কী কী রয়েছে এখানে। এখানে কিন্তু 30% মার্কস পেতে হবে। ঠিক আছে, পেপার এ এবং পেপার বিতে মিনিমাম 30% মার্কস তোমাকে পেতে হবে টু কোয়ালিফাই। এই দুটো তোমার অ্যাড হবে না ওভারঅল পেপারে, বাট 300-এর মধ্যে 90 কিন্তু তোমাকে পেতেই হবে। ঠিক আছে, 90 মার্কস ইউ নিড টু ক্যারি ইন দিস পেপার।
এই দুটো পেপারে। প্যাটার্ন দেখতে পাচ্ছ, কি প্যাটার্ন রয়েছে, কি ধরনের কোয়েশ্চেন আসবে, সম্পূর্ণভাবে লেখা রয়েছে। ইজি জিনিস, বারবার বললাম রেফারেন্সের জন্য ইউপিএসসির পেপারটা কিন্তু আমরা রেফার করতে পারি। নেক্সট হচ্ছে যেটা আমাদের অ্যাকচুয়াল মেইনস পেপার, অর্থাৎ যেগুলো আমাদের ক্যালকুলেট হবে ফর দ্য ইন কেস অফ মেরিট। টোটাল আমাদের এখানে 8টা পেপার থাকবে 250 মার্কস করে, অর্থাৎ টোটাল কিন্তু উইল হ্যাভ 250 করে 8টা পেপার কিন্তু আমাদের থাকছে। ইউপিএসসিতে কতটা থাকে? ইউপিএসসি 250 করে কিন্তু 5টা পেপার থাকে, 1250, 1250। এখানে কিন্তু 2000 মার্কসের এক্সামিনেশন হচ্ছে, অর্থাৎ ওভারঅল এক্সামিনেশন নাম্বারে ধারে ভারে কিন্তু ইউপিএসসিকেও ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, পেপার 1-এ কি থাকছে? ইংলিশ, এশিয়ান কম্পোজিশন থাকবে। পেপার 2-তে এই পেপারটা কিন্তু সবাই এই পেপারটায় আটকাবে, আমি বলে দিচ্ছি। বিফোর এক্সামিনেশন দিস ইজ আ ভেরি ইউনিক সাবজেক্ট, যেটার উপরে আজ অব্দি কোনো রকম এক্সাম সেরকমভাবে হয়নি। আমাদের এক্সামিনেশনে জেনারেলি এই সাবজেক্টটা থাকে না। আর্ট অ্যান্ড কালচার ইউপিএসসিতে আছে, বাট ওটা ওভারঅল ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এটা কিন্তু ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল বলা হয়েছে, কম্প্রাইজিং কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল ফ্রম এনশিয়েন্ট টু মিডিয়েভাল, মানে মিডিয়েভাল টু মডার্ন। 3টে পিরিয়ডের কালচারাল অ্যাসপেক্ট থেকে স্টার্ট করে আর্ট ফর্মস, ফোক আর্ট, মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার, এইটার সোর্সেস বা রিসোর্সেস কিন্তু আমাদের ভালো করে ঘেটে বার করতে হবে। ঠিক আছে, পেপার 3 অ্যাজ ইউজুয়াল জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 3 অ্যান্ড জেনারেল স্টাডিজ 4। এই জেনারেল স্টাডিজগুলোতে অ্যাজ ইউজুয়াল যে জিএসের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো থাকবে, এবং সেগুলো কিন্তু 250 করে থাকছে। এবং অ্যাজ ইউজুয়াল একটা অপশনাল পেপার থাকবে, যেখানে 250 করে দুটো পেপার, অপশনাল পেপার 1, পেপার 2। কোশ্চেন কনভেনশনাল টাইপ হবে, ডেসক্রিপটিভ হবে, অ্যান্ড কম্পালসারি আর অপশনাল বাদ দিয়ে ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই কিন্তু তোমরা লিখতে পারবে। এইবার এই জায়গাটায় কিন্তু একটা হিউজ অপরচুনিটি আমাদের সামনে চলে আসছে। রিগার্ডিং হোয়াট? বিকজ উই আর রাইটিং দিস ডেসক্রিপটিভ, এই ডেসক্রিপটিভ পেপারগুলো আমরা বেঙ্গলিতে লিখছি, তার জন্য কিন্তু ইউপিএসসিরও বেঙ্গলি যে ডোমেইনটা রয়েছে, যেখানে আমাদের কাছে প্রপার বুক লিস্ট, প্রপার বেঙ্গলি বই, প্রপার বেঙ্গলি নোটস, রিসোর্সেস এতদিন আনঅ্যাভেলেবেল ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সেই যে গ্যাপ রয়েছে মার্কেটে, সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ, মানে আরও কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। মানে পাবলিশার্সরা, টোটাল যারা টিচার্স রয়েছে, সবাই কিন্তু বেঙ্গলিতে কন্টেন্ট আস্তে আস্তে পাবলিশ করবে, বিকজ অফ WBCS হ্যাভ চেঞ্জড। দ্যাট মিনস আমাদের সামনে কিন্তু যারা ইউপিএসসিতে বাংলা নিয়ে ভাবছো ইউপিএসসি পড়বে, তাদের সামনে কিন্তু একটা হিউজ অ্যাসপেক্ট কিন্তু এই জায়গা থেকে উঠে আসছে। ঠিক আছে, একটা হিউজ কিন্তু পসিবিলিটি তোমাদের সামনে উঠে আসছে, বিকজ ইউ উইল গেট a lot more content, lot more books will be published in the near future. তোমরা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউপিএসসির এক্সামিনেশন হয়তো আজকে পসিবল নয়, কিন্তু মোটামুটি 2000 আমরা আশা করতে পারি নিয়ার অ্যাবাউট 2026-27 এই টাইমটা থেকে কিন্তু মোটামুটি তোমরা দিতে পারবে বেঙ্গলিতে। ঠিক আছে, বিকজ ততদিনে রিসোর্সেস অ্যাভেলেবেল হয়ে যাবে। 2025-এর WBCS আশা করা যায় মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে হয়ে যাবে। তারপর থেকে মেইনসের জন্য সবাই প্রিপারেশন করবে, পাবলিশার্সরা পাবলিশ করবে, আমরাও কিছু অনেক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো রিগার্ডিং এটা। তো বেঙ্গলিতে কিন্তু সেই জায়গাটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? এইটা হলো টোটাল আমাদের WBCS এর সিলেবাস। পিডিএফটা আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, ভালো করে ফলো করো, ভালো করে থরলি রিড করো, আর অনেক কিছু কিন্তু জানার আছে এই রিগার্ডিং। অ্যান্ড চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবে। WBCS এর নতুন সিলেবাস রিগার্ডিং কিন্তু অনেক তথ্য তোমরা পাবে। এবং WBCS যেহেতু আমরা ইউপিএসসি নিয়ে বেশি ডিল করি, আমি ইউপিএসসির সব ধরনের অ্যাসপেক্ট নিয়ে ডিসকাস করি, তো এই যে ডিফারেন্সটা, মানে যারা শুধুমাত্র WBCS নিয়ে পড়ে তাদের কাছে কিন্তু ডিফারেন্সটা হিউজ। ডেসক্রিপটিভে সুইচ করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমাদের কাছে কিন্তু ডেসক্রিপটিভ সুইচ করা কিন্তু অতটা ডিফিকাল্ট নয়। আমরা কিন্তু তোমাদের ইজিলি গাইড করতে পারবো রিগার্ডিং এই ডেসক্রিপটিভ প্যাটার্ন। থ্যাংক ইউ। তোমাদের সকলের অনুরোধে SNT-CSSC অ্যাডমিশন টেস্ট 2025-এর জন্য ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। যারা SNT-CSSC অ্যাডমিশন টেস্ট 2025 টার্গেট করছো এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মোস্ট প্রিমিয়ার গভর্নমেন্ট ইউপিএসসি কোচিং ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছো তোমাদের ইউপিএসসি সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য, তারা অবশ্যই কিন্তু এই কোর্সটার ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারো। কেননা এই কোর্সে তোমরা পেয়ে যাবে
35টা ক্লাস, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস, তার সাথে রেকর্ডেড ক্লাস, ডেসক্রিপটিভ রাইটিং থেকে শুরু করে সিস্যাট, টোটাল 10টা ফুল লেন্থ মক টেস্ট এবং তার সাথে সাথে আরও কিছু নোটস, পিডিএফ, সাজেশন থেকে সব কিছু মাত্র 749 টাকায়। মাত্র 749 টাকায়। আরও বিশদ জানতে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। স্টে ফোকাসড, নিজের লক্ষ্যে সর্বদা অবিচল থাকবে। সেটা যেই লক্ষ্যই হোক না কেন, নিজেকে কিন্তু সর্বদা তোমায় অবিচল রাখতে হবে। কখনোই নিজের স্বপ্নকে ভুলে যেও না। ডোন্ট স্টপ চেজিং ইউর ড্রিমস এভার। কখনোই নিজের স্বপ্নকে ভুলে যাবে না, সে স্বপ্ন যেটাই হোক না কেন, ইউপিএসসি, এসএসসি, সিজিএল, ডাব্লিউবিসিএস, যেটাই হোক না কেন, কখনো কিন্তু নিজের স্বপ্নকে ভুলবে না। তুমি একদিন সফল হবেই, সফল তোমাকে হতেই হবে। সফলতার স্বাদ তুমি কিন্তু নিশ্চয়ই একদিন পাবে এবং সেই দিনটা কিন্তু সব থেকে সুমধুর হবে তোমার কাছে।